হ্যালো ফ্রেন্ডস, আগের দিন আমরা আলোচনা করেছি ইন্ডেক্স ফান্ড নিয়ে। ইন্ডেক্স ফান্ড কী এবং সেরা ইন্ডেক্স ফান্ড নির্বাচন করার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা উচিত সেই বিষয়ে আমরা আলোকপাত করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডে একটা বার্নিং টপিক স্মল ক্যাপ ফান্ড নিয়ে, অর্থাৎ এখন স্মল ক্যাপ ফান্ডসে ইনভেস্ট করা উচিত কিনা এবং যারা অলরেডি স্মল ক্যাপ ফান্ডসে ইনভেস্টেড রয়েছেন তাদের স্মল ক্যাপ ফান্ড থেকে এক্সিট করা উচিত কিনা সেই বিষয়ে আমরা জানব। মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিষয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। বিগত কয়েক বছর ধরে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমগুলো অত্যন্ত লিকুইডিটি রিটার্ন প্রোভাইড করেছে। নাম করছি না এমন একটি মিউচুয়াল ফান্ড স্কিম, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিম গত এক বছরে 50% অ্যান্ড অ্যাভাব রিটার্ন প্রোভাইড করেছে এবং সেই একই পার্টিকুলার স্কিমটা গত 3 বছর এবং 5 বছর পিরিয়ডে পার ইয়ার CAGR কম্পাউন্ডিং অ্যানুয়াল রিটার্ন পার ইয়ার 30%-এরও বেশি প্রোভাইড করেছে। এছাড়া আরও অনেক স্মল ক্যাপ স্কিম আছে যারা প্রায় একই রকম রিটার্ন প্রোভাইড করেছে গত 3-4 বছর 5 বছর সময় ধরে। তো এই হাই রিটার্ন পাওয়ার আশায় গত কয়েক বছর ধরে ইনভেস্টররা ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করে আসছেন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমগুলোতে। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমগুলোয় এত ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়ার ফলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোর একটা প্রবলেম দেখা দিয়েছে। সেই প্রবলেম হচ্ছে লিকুইডিটি প্রবলেম। হেভি ইনফ্লো আসার ফলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো এমন সমস্ত জায়গায় ইনভেস্ট করতে আরম্ভ করেছে, অর্থাৎ এমন সমস্ত স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে আরম্ভ করেছে যাদের লিকুইডিটি অতটা বেশি নয়। এই সংক্রান্ত বিষয়ে আমরা পরে আসবো। প্রথমে জেনে নেওয়া যায় যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিম কী বা কাকে বলে। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডে সেই ক্যাটেগরি যারা অ্যাটলিস্ট 65% ইনভেস্ট করে তাদের পোর্টফোলিওর স্মল ক্যাপ কোম্পানিগুলোতে। স্মল ক্যাপ কোম্পানি কাকে বলে? স্মল ক্যাপ কোম্পানি হচ্ছে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটি টাকা তার কম। কিন্তু সেবি এই ডেফিনেশনে একটা পরিবর্তন এনেছে এবং মডিফাই করেছে এই ডেফিনেশনটা। সেবি বলছে যে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী প্রথম 100 কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি এবং নেক্সট 100 থেকে 250th কোম্পানি হচ্ছে মিড ক্যাপ কোম্পানি এবং তারপরের কোম্পানিগুলো অর্থাৎ বিয়ন্ড 250th কোম্পানি হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। লিকুইডিটি ক্রাইসিস, অর্থাৎ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমগুলোতে ইনফ্লো বেড়ে যাওয়ার ফলে তাদের অনেক ইনলিকুইড স্টকসে ইনভেস্ট করতে হচ্ছে এবং এর ফলে সেবি একটু কনসার্ন হয়ে পড়েছে তাদের লিকুইডিটি ব্যাপারে। সেবি এবং অ্যামফি রেকমেন্ড করেছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমগুলোতে তারা যেন একটা লিকুইডিটি স্ট্রেস টেস্টের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ এটা দেখার জন্য যে তারা কত তাড়াতাড়ি তাদের পোর্টফোলিওকে লিকুইডেট করতে পারে। তো এই রেজাল্টও আস্তে আস্তে আসতে আরম্ভ করেছে এবং দেখা যাচ্ছে অনেক স্মল ক্যাপ স্কিম মিউচুয়াল ফান্ড স্কিম তারা ভালোই পারফর্ম করেছে এই লিকুইডিটি স্ট্রেস টেস্টে এবং কিছু কিছু রিনাউন্ড স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিম তারা অতটা ভালো করতে পারেনি এই লিকুইডিটি স্ট্রেস টেস্টে। তো রেজাল্ট বলছে যে 50% অফ দেয়ার পোর্টফোলিও অন অ্যান অ্যাভারেজ লিকুইডেট করতে মিউচুয়াল ফান্ড স্কিমগুলোর 0 থেকে 60 ডেজ পর্যন্ত টাইম লাগতে পারে। এই 60 ডেজ একটা কজ অফ কনসার্ন, কারণ এটা খুব কম দিন নয়। যদি কোনো কারণে মিউচুয়াল ফান্ডে টার্ময়েল হয় বা মার্কেট টার্ময়েল হয় তাহলে স্মল ক্যাপ কোম্পানিগুলোর ওপর রিডেমশন প্রেশার এলে এই 60 দিনে তারা 50% যদি কর্পাস লিকুইডেট করতে পারে সেটা একটা কজ অফ কনসার্ন ইনভেস্টরদের ক্ষেত্রে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই মিউচুয়াল ফান্ড স্কিমগুলো অর্থাৎ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমে কি এখন ইনভেস্ট করা উচিত নয়, বা যারা ইনভেস্ট করে আছেন তাদের কি এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিম থেকে বেরিয়ে আসা উচিত? এই প্রশ্নের উত্তরে আমি বলবো না। এটা ঠিক যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমগুলো যে জায়গায় ইনভেস্ট করে আসছে অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানিগুলোর মার্কেট শেয়ার ভ্যালুয়েশন একটু ইজ অন দ্য হায়ার সাইড এবং তার কারেকশানও কিছু কিছু হচ্ছে, অর্থাৎ র্যাশনালাইজেশন হচ্ছে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড স্কিমগুলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমগুলো তাদের রিটার্নে একটা র্যাশনালাইজেশন দেখা দিচ্ছে, একটু কম রিটার্ন তারা প্রোভাইড করছে আগের কয়েক বছরের তুলনায়। তো
তো যারা যে সমস্ত ইনভেস্টার বিয়ন্ড 3 বছর 4 বছর 5 বছর ইনভেস্ট করতে চান, অর্থাৎ একটু মিডিয়াম টু লং রানে ইনভেস্ট করতে চান, তাদের জন্য স্মল ক্যাপ ফান্ড একেবারে পারফেক্ট। এবং এই লিকুইডিটি ক্রাইসিস বা কারেকশান তাদের ক্ষেত্রে খুব একটা ম্যাটার করবে না, কারণ এই স্মল ক্যাপ রিটার্ন এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোর রিটার্ন আগামী কয়েক বছরের মধ্যে স্ট্রিমলাইন হবে এবং আগে যেরকম রিটার্ন প্রোভাইড তারা করছিল সেরকম রিটার্নই প্রোভাইড করতে পারবে বলে আশা করা যাচ্ছে।